একটা গরু যদি 5 লাখ টাকা বিক্রি হয় তাহলে আপনি 25,000 টাকা ট্যাক্স পান। 1 লাখ বিক্রি হলে 5,000 টাকা হাসিল পান। কিন্তু আমরা যারা কিনি বেচি এই মানুষগুলি তো প্রতারিত হয়। কেউ দেখার আছে বাংলাদেশে? সামনে র্যাব বসে থাকে, পিছনে এই অন্যায়গুলি হয়। আপনারা টেলিভিশনে দেখান, এটা সবাই জানে, মন্ত্রী জানে, কিন্তু কেউ কিছু করে না। বাংলাদেশে একটা কথা কোনো ইউটিউবার প্রচার করে না, আমি জানি না আপনি এডিট করে দিবেন কিনা, আপনার সাহস আছে কিনা প্রচার করার। আমার বলার সাহস আছে, সেটা হচ্ছে গাবতলী হাটে অনেক বড় প্রতারণা করা হয় গরুর খামারিদের সাথে, যারা গরু নিয়ে আসে তাদের সাথে, এবং সেই প্রতারণার সাথে সিটি কর্পোরেশন জড়িত। কিভাবে বলেন তো? হ্যাঁ, কিভাবে? এই যে প্রশ্নটা আপনি করলেন, এখন বলি। সিটি কর্পোরেশন একটা হাট থেকে টোল নেয়, নিয়ে হাটটা একজনের কাছে দিয়ে দেয় ইজারা, তারা ওইখান থেকে গরু বেচা কিনা হইলে টাকা নেয়। আমরা যারা গরু কিনি, যারা গরু বিক্রি করি, এই কিনা বেচার টাকা থেকেই টাকাটা ওইখানে সংগ্রহিত হয়, ঠিক আছে? কিন্তু এই লোকরা যারা কিনতে যায়, যারা বেচতে যায়, তারা কোন রকম কোনো ফ্যাসিলিটি পায় না গাবতলীতে। প্রথম কথা হচ্ছে, একটা গরু নিয়ে আসলে যখন আপনি হাটে নামাবেন, নামাবার সময় আপনাকে বিটের টাকা দিতে হয়, না দিলে ওখান থেকে নামাইতে দেয়। বড় গরু 20,000 25,000, ঠিক আছে, বিটে নামানোর টাকা দিতে হয়। ছোট গরু 5,000। ওইখান থেকে ওই গরুটা নিয়ে আপনি কোথায় যাবেন? আপনাকে যে এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়ানোর সাথে সাথে কুটিতে বাতার সাথে সাথে 10 থেকে 20,000 টাকা দিতে হয় গরু বেঁধে। তারপরে ওই যেই লোকটা নিয়ে আসলো, সেই লোকটার পেশাব পায়খানা করতে যাওয়ার মতন কোনো উপায় নাই। সে যে প্রকৃতির ডাকে সাড়া দিবে, সেই উপায় থাকে না। তারপরে আমরা যারা কিনতে যাই, আমাদেরও ওই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয়, কোনো ফ্যাসিলিটি নাই। কিন্তু কেন তাহলে আমরা ট্যাক্সটা দিব? একটা গরু যদি 5 লাখ টাকা বিক্রি হয় তাহলে আপনি 25,000 টাকা ট্যাক্স পান। 1 লাখ বিক্রি হলে 5,000 টাকা হাসিল পান। কিন্তু আমরা যারা কিনি বেচি এই মানুষগুলি তো প্রতারিত হয়। কেউ দেখার আছে বাংলাদেশে? সামনে র্যাব বসে থাকে, পিছনে এই অন্যায়গুলি হয়। আপনারা টেলিভিশনে দেখান, এটা সবাই জানে, মন্ত্রী জানে, কিন্তু কেউ কিছু করে না। গাবতলীতে হাটের মধ্যে যেতটুকু হাট, তার সেই হাট তো হাটের ব্যাপারীরা দখল করে ফেলে। যারা বাইরে থেকে গরু নিয়ে যায় তাদের বাইরে দাঁড়াতে হয়, এবং এক একটা গরু যদি 1.5 লাখও বিক্রি করেন, যে গরুটা, সেই গরুটা খুঁটিতে বাঁধা, বিক্রি বাঁধার সাথে সাথে আপনাকে 4,000 5,000 টাকা দিতে হবে। গরুটা একটু বড় হলে 10 থেকে 15 20,000। এই যে ভেতরকার কথাটা, এটা তো কেউ আপনারা প্রচার করেন না। এই যে অন্যায় হচ্ছে, একটা খামারি একটা স্বপ্ন নিয়ে একটা গরু নিয়ে আসে গাবতলী, শখে যে আমি একটা গরু গাবতলী নিয়ে বেচবো, সে যে কিরকম প্রতারিত হয় 2 দিন 3 দিনে, সেইটা কেউ খবর রাখে না। সুতরাং এই যে মানুষের সাথে ডাবল স্ট্যান্ডার্ড, প্রতারণা, যেটার সাথে সরাসরি জড়িত সিটি কর্পোরেশন, কারণ সিটি কর্পোরেশন কোনো দেখার প্রয়োজন মনে করে না, ঠিক আছে? তারা টাকাটা নিতে পারলেই হয়। আর যাদের কাছে ইজারা দেয় তারা তো তাদের গায়ের জোরে যা খুশি তাই করে। হ্যাঁ, ট্যাক্স নেই, কিন্তু এই যে খুঁটির জন্য যে টাকাটা, এটা ঢাকা শহরে অন্য হাটে হয় না। এইবার কিছু হয়েছে আপনি দিয়াবাড়ি হাটে, এক শ্রেণীর ছেলে পেলে এটা করছে, কিন্তু সেটা খুব সামান্য, 1,000 2,000 500 এরকম নিচ্ছে। কিন্তু গাবতলীতে এটা ডাকাতির চেয়েও খারাপ রকম হয়। এরপরে যখন একটা মানুষ গরু বাঁধে, তখন মানে সে কাঙ্ক্ষিত যে গ্রাহকটা, সেটা সে ঠিক মতো পায় না। কারণ গাবতলীতে এখন গরু অধিক দামে বিক্রি হয়, এরকম একটা রিউমার চলে, এবং শেষ বেলায় যে গাবতলীতে কম দামে বিক্রি হয়। এই জন্য মানুষ শেষ বেলায় যায় কম দামে মাগনা কিনতে। ওই যে বড় গরুর প্রসঙ্গ যেটা বললাম, ওই বছর অনেক মহিলারা গরু নিয়ে আসছে। কয়েকজন মহিলাকে জিজ্ঞাসা করলাম যে এই যে কান্নাকাটি করতেছেন, ওই ব্যাংকের টাকা দিয়ে, অমুক টাকা দিয়ে গরু পাইলে, বরিশালের সোনিয়া, জি, ওনার জ্বর হয়ে গেছে, কারো করোনা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ করোনা হয়েছে। তো এইসব ঘটনাগুলি ঘটছে। তো এইবার ওই সাক্ষাৎকারের পরে হয়তো ওনারা এটা দেখছে, দেখার পর লজ্জা হয়েছে, ওনারা আর এখন হাটে আসে না। এই বছর একজন মহিলাকে হাটে দেখছি, বাদ বাকি কাউকে হাটে দেখি নাই। গত বছরে একজন আসছিল। তবে মহিলারা কেন হাটে আসবে? গরু পাইলা। দেখেন, এই গরুটা কিন্তু বাড়িতে 7 লাখ 8 লাখ টাকা দাম হয়েছে, সে বিক্রি করে নাই। ঢাকা এসে 15 লাখ দাম চাইছে, সে বেঁচে গেছে 4.5 লাখ। একজন ভদ্রলোকের একটা সাক্ষাৎকার খুব ভালো লাগছে, এবার ইউটিউবে দেখেছিলাম। সে বোধহয় গোটা 3-4 গরু কিনছে 5 লাখ টাকার উপরে, বড় গরু, শেষের গরু। হুজুর, উনি বলতেছিল কোনো একটা ফাউন্ডেশনের জন্য কিনছে। উনি বলতেছিল চামড়াটা খুলে ফেলার পরে দিন শেষে ওইটা গোস্তেরই জিনিস।
ওটা কি শাহিওয়াল না ব্রাহ্মা, ওইটা দেখার বিষয় না। গোস্ত কতটুকু হইলো ওইটাই হলো হিসাব। আসলেই এইটা আমাদের মানে কোরবানির পশু নির্বাচনের থেকে শুরু করে হাটে নেওয়া পর্যন্ত এই পুরো লাইনটাই আমরা একটা মানে প্রতারণার মধ্যে চলতেছি। কোরবানির বাজারে যে গরুটা বিক্রি হয় কোনোদিন এটা শাহিওয়াল কি ব্রাহ্মা ওইটা দেখে বিক্রি হয় না। 2-4 জন কিনে, বাকি সবাই গোস্ত কতটুকু আছে ওইটা হিসাব করে কিনে। সুতরাং আমরা যে ওই মানে দিনাজপুর থেকে কিনে আনি বাচ্চা, যখন মানে পালার জন্য কিনে আনি, ওই কিনতে যায় যেটা কিনে আনি ওইটাই ভুল। ওই গলকম্বল নাভির কোনো দাম নাই, গোস্তটারই দাম। আপনি যেটা খাওয়াবেন, যেভাবে শুশ্রূষা করবেন ওই অনুযায়ী সে আপনাকে গোস্ত দিবে। আর ওই এক শ্রেণীর মানে দালাল আছে কিছু, সাক্ষাৎকার বানায় ইউটিউবে যে এই জাত নিলে এই জাতরে এতটুকু খাওয়াইলে এতটুকু খাবে, সব মিথ্যা কথা। বাংলাদেশে যত গরু পাওয়া যায় ম্যাক্সিমাম গরু আসে ইন্ডিয়া থেকে। লাল লাল বড় বড় ছোট যত লাল গরু, যে আপনি একটা কথা বলেন যে এর মা বাপ, এর মা বাপ হইল দাদার দেশে ইন্ডিয়াতে। ছোটবেলায় পার হয়ে আসে, প্রথম 6 মাস একজনের কাছে পালে, তারপরে 1 বছর আরেকজনের কাছে পালে, তারপরে 6 মাস আরেকজনের কাছে, তারপরে আমাদের মতো খামারির কাছে 3 মাস 4 মাস পাইলে ঢাকা শহরে বিক্রি হয়। কিন্তু ও অরিজিনালি হচ্ছে ইন্ডিয়ান, ও দেশি গরু না। যদি দেশি গরু বলতে হয় তাহলে আমাদের দেশে হলিস্টাইন ফ্রিজিয়ান ক্রসটারই দেশি বলতে হবে, কারণ ওর মা বাপ এই দেশে। যদি এডিএল এর বাচ্চা হয় বা এসি এর বাচ্চা হয় তো বাপু তো এখানেই আছে, মা এখানে আছে, বাবা বাবাও এখানে আছে। তো সুতরাং মূল জিনিসটা হচ্ছে যে এই প্রতারণা থেকে বাইরে হতে হবে। এই যে কোরবানি নিয়ে একটা প্রতারণা, পৃথিবীর কোনো দেশে এরকম প্রতারণা নাই এই দেশে যেরকম আছে। এই বছর প্রথম থেকেই লক্ষ্য করলাম কিছু জিনিস, যারা খামারে পশু লালন পালন করে, ফ্যাটেনিং করে, তারা টার্গেট নিছে 40,000 টাকা মন বিক্রি করবে। মানে 400 কেজি 300 350 কেজি পর্যন্ত যতগুলি গরু আছে সবই তাদের মূল টার্গেট হলো 40,000 টাকা মন বেচবে। কারণ বাজারে 800 টাকা কেজি, ঠিক আছে, সবে বরাতের পর রোজার ঈদের পর 850-900 টাকা হয়েছে, তারা চান্স নিছে যে ইয়া করবে, এই 1000 টাকা বেচবে। কিন্তু উত্তরবঙ্গে যে ভিডিও আসছে সেখানে বলতেছিল 25,000 26,000 মন, 30,000 মন। পাবলিক চিন্তা করছে যে ঠিক আছে দেখি না শেষ দিন কি হয়। শেষ দিন এই তাই হইলো, 22,000 থেকে 25,000 টাকা মন বিক্রি করে যাইতে হইলো। বন্ধুরা দেখুন, আমরা আসছি হুমায়ুন ভাইয়ের দুম্বার খামারে। এটা হুমায়ুন ভাইয়ের বাড়ির ছাদের উপরে খামার, মিরপুরে। আমরা আসলে হুমায়ুন ভাইয়ের দুম্বা পালন নিয়ে আমরা একটা বেশ কিছু প্রতিবেদন করব, আমরা দুম্বা পালন শিখবো। বাংলাদেশে অনেক খামারি এবার গরু ফেরত নিয়েছে, কারো গরু মরে গেছে। মরবে না কেন? ব্রয়লারের ফিড খাওয়াইছেন। এই যে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, ব্রয়লার ফিড। বাংলাদেশের মানুষ মানে কুরবানির গরুরে ব্রয়লার ফিড খাওয়াইছে, এবং সেইটা 90%-এর উপরে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।